বাংলায় গেরুয়া ঝড়ের রেশ কাটতে না কাটতেই উত্তাল জাতীয় রাজনীতি। উত্তরপ্রদেশ থেকে সোজা কলকাতায় উড়ে এলেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। বৃহস্পতিবার বিকেলেই তিনি পৌঁছে গেলেন খোদ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে। সেখানে তৃণমূল নেত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সাক্ষাৎ কেবল সৌজন্য বিনিময় নয়, বরং লোকসভা পরবর্তী ইন্ডিয়া জোটের সলতে পাকানোর এক বড় ইঙ্গিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিকেলে কালীঘাটের গলিতে অখিলেশের কনভয় ঢুকতেই দেখা গেল এক বিরল ছবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দরজায় দাঁড়িয়ে অখিলেশকে অভ্যর্থনা জানান স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমেই অভিষেককে বুকে জড়িয়ে ধরেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অভিষেকের পিঠ চাপড়ে অখিলেশ বলেন, আপনারা খুব ভালো লড়াই করেছেন। এরপর বাড়ির অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা মাত্রই তার গায়ে উত্তরীয় ও শাল জড়িয়ে সম্মান জানান অখিলেশ। তৃণমূল নেত্রীর লড়াইকে কুর্নিশ জানিয়ে তার মন্তব্য, আপনি হারেননি। মমতা অখিলেশ বৈঠক যখন ঘরোয়া মেজাজে চলছে, তার আগের দিনই রাজনৈতিক পারদ চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের স্বচ্ছতা নিয়ে সরাসরি নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছেন তিনি। বিজেপি যেখানে যেখানে জিতেছে সেখানে আদৌ সবটা নিয়ম মেনে হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেক সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, যদি বিজেপির জয় স্বচ্ছ হয় তবে কমিশন ভয় পাচ্ছে কেন? গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনা হোক। তার দাবি, মানুষের রায়ের সঠিক প্রতিফলন দেখতে হলে ফুটেজ রিলিজ করা প্রয়োজন। অখিলেশ এবং মমতার এই সাক্ষাৎ রাজনৈতিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ। উত্তরপ্রদেশে অখিলেশের ফেরার লড়াই এবং বাংলার মমতার দাপট, এই দুই শক্তি মিলে যে আগামী দিনে দিল্লির গদিতে বিজেপির অস্বস্তি বাড়াবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। অখিলেশ মমতাকে আপনি হারেননি বলে যে বার্তা দিলেন তা আদতে বিরোধী জোটের জয়ের মন্ত্র হিসেবেই দেখছে রাজনৈতিক বিশ্লেষকেরা। এখন দেখার, কালীঘাটের এই চা চক্র থেকে জাতীয় স্তরের রাজনীতিতে কোনো নতুন মোড় আসে কিনা। তবে অভিষেক যে সুর বেঁধে দিয়েছেন তাতে গণনা নিয়ে তরজা যে এখনই থামছে না তা এক প্রকার নিশ্চিত। হাই নিউজ নেটওয়ার্ক।